গুড ইভিনিং। শুরু করছি জয় গোপাল বন্দে মাতরম বা জয় গোপাল বন্দে মাতরম আমার ইউটিউব চ্যানেল থেকে। এখন B2 বায়োটেকনোলজি, আগে বলেছি বায়োটেকনোলজির সেকশান এ থেকে 2 নম্বর, সেকশান বি থেকে 3 দুগুণে 6 দুটো, সেকশান সি থেকে 4, মোট 12 নম্বর। এটা 3 নম্বর, বি থেকে ওই জন্য B2 দিয়েছি। এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি বলতে কী বোঝো। কমপ্লিমেন্টারি পরিপূরক ডিএনএ, এটার জন্য দেখতে বড় কিন্তু ছোট্ট। কী লিখবে দেখো, মেসেঞ্জার আরএনএ দেখো 3' থেকে 5'। পলি এ লেজ, পলি এ মানে এখানে অ্যাডেনিনের সংখ্যা বেশি থাকে। পলি এ টেল ধরো 2 থেকে 300 এরকম থাকে পলি এ টেল। এখানে 5টা দেখানো হয়েছে, 3' থেকে 5'। আমার এইটা থেকে কপি করতে হবে। তাহলে এই যেটা আছে 3', 5', এই যে 3', 5' দেওয়া হয়েছে। এখানে কী কী লাগানো হয়েছে দেখো, পলি ডি প্রাইমার লাগবে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ লাগবে, ডিএনএ আরএনএকে ভেঙে দিতে হবে, ডিএনএ পলিমারেজ লাগবে, আর S1 নিউক্লিয়াস লাগবে। এই কটা রাখলো। তাহলে মেসেঞ্জার আরএনএ থেকে দ্বিতন্ত্রী কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করার পদ্ধতির নাম হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ। অর্থাৎ একতন্ত্রী মেসেঞ্জার আরএনএ থেকে দ্বিতন্ত্রী কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি। এটা যদি তুমি লিখো, তুমি 2 নম্বর পেয়ে গেলে। দীর্ঘদিন খাতা দেখছি বলা হচ্ছে যে তারা 70% লিখে, এটা লিখে তুমি 2 নম্বর পেয়ে গেলে। বোঝানোর জন্য দেখো কী কী লাগবে। আর যদি এটা বলে তাহলে স্ট্যান্ডার্ড উত্তর হবে। এখানে আমি পলি ডিটি দিলাম, 5টা টি নিয়েছি, পলি ডিটি। এখানে 5টা তলায় লিখলাম টি 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 টি। কেন এটি 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 দেখো, এখানে যেহেতু আরএনএর মধ্যে AUGC থাকে, অ্যাডেনিন ইউরাসিল গুয়ানিন সাইটোসিন, কিন্তু এখানে ডিএনএর মধ্যে তোমার তো থাইমিন থাকবে, ওই জন্য থাইমিন তোমাকে যোগ করে দেওয়া হলো এটা। ওই জন্য এবার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ছাড়া অ্যাডেনিনকে থাইমিনে তৈরি করতে পারবে না। রিভার্স ট্রান্সক্রিপ্টেজটা কার আছে, যেমন রেট্রোভাইরাস আছে, করোনা ভাইরাসের এই গুণটা আছে, তাদের মধ্যে এই এনজাইম আরএনএর পাশে রিভার্স ট্রান্সক্রিপ্টেড এনজাইম। খুব শক্ত জিনিস, কিন্তু আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তো এটা হলো, তাহলে এখানে এটাই 3', 5', এখানে 5', আর এটা দেখো এটি হয়ে গেল। এটা হচ্ছে 5', এই দিকটা হচ্ছে 3'। এই জায়গাটা হাইড্রক্সিল গ্রুপ আছে। আগে একটা ইয়েতে বলেছিলাম যে পিসিআরের মধ্যে বুঝেছিলাম, এই 3টা এই হাইড্রক্সিলে এখান থেকে এটা আস্তে আস্তে যাবে, আর হাইড্রোজেন বন্ডগুলো জুড়তে যাবে। তাহলে এখানে দ্বিতন্ত্রী গঠন উৎপন্ন হচ্ছে। এখানে একতন্ত্রী ছিল, দেখো গঠন উৎপন্ন হলো, ডিএনএ সংশ্লেষ চলছে, কপি চলছে, কপি চলছে 3। এখান থেকে আসে দেখো এই 5' থেকে টিটি রয়ে চলে, এটাই একতন্ত্রী কমপ্লিমেন্টারি ডিএনএ, এর একটা কপি হলো কমপ্লিমেন্টারি ডিএনএ। এ থেকে যেহেতু টি করতে পারলো কে, সেটাই রিভার্স ট্রান্সক্রিপশন। পরে দেখো আমার এটা আর লাগছে না, এটা এবার আমি কেটে দিলাম। এবার আমি কোনটা মারা আছে, নিচে এটা দেখো টিটা এটা আসছে, যাচ্ছে এদিকে চলে গেল, গিয়ে এটাকে বাঁকাতে হবে। চুলের যেমন কাটা হয় না মেয়েদের, এটা করে বাঁকানো হলো। এইটা ওখানে কপি হবে, কপি হতে এই দিকে যাবে, এই দিকে যাচ্ছে, সেইটা দেখা যাচ্ছে। দেখো এই উপরেটা আসে, এই আসে বাঁকছে, দেখো এখান থেকে এই চলে আসছে। তাহলে এইখানে তাহলে টিটি ছিল, এই টিটি তার নিচে দেখো টি এ একই মিলে গেল, অসুবিধা নেই। এখানে যেটা লাগছে একদম, তখন এটা যখন বাঁকছে সেখানে ডিএনএ পলিমারেজ লাগবে, পলিমারেজ 1, ডিএনএ ফলো 1। এর আবার গল্প আছে, তোমাদের 3rd সেমিস্টারে ছিল। দেখো ডিএনএ ফল, একটা কর্নওয়ার বলে একটা সায়েন্টিস্ট, যিনি এর ডিএনএ পলিমারেজ আবিষ্কার করেছিলেন। এর ফাংশন একটু বলে দিই, না বললে বুঝতে পারবো না। তো অলরেডি 2 নম্বর পেয়ে গেছো। ডিএনএ পলিমারেজ এর হচ্ছে আরএনএ পলিমারেজটাকে নষ্ট করতে সহায়তা করে। আরও অনেক কাজ আছে, যার বলে দিয়ে একটু। তাহলে যখন ওই ডিএনএ থেকে যখন রেপ্লিকেশান যখন হয়, তখন ল্যাগিং স্ট্র্যান্ড আর লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে যে ওকাজাকি খণ্ড, সায়েন্টিস্ট কত গল্প আছে, সেটার এরকম খণ্ড পিস তারপরে আবার ওকাজাকি খণ্ড। ওই ওকাজাকি খণ্ডটা জোড়ার জন্য তো লাগে যাচ্ছে, কিন্তু আরএনএ যে প্রাইমারগুলো, এই প্রাইমারগুলোকে দূর করে দেওয়ার জন্য এই আরএনএ পলিমারেজ কাজ করে। পরে যেটা আসছে, এটা আমার তাহলে দ্বিতন্ত্রী হয়ে গেল। আমার ছিল একতন্ত্রী,
আমি এখান থেকে দেখো দুটো তন্ত্রী তৈরি করলাম, কিন্তু এখানে এখনও আছে আর একটা, যতক্ষণ না কাটছি SO1 নিউক্লিয়াস এটা আমি কাটলাম, যেই কেটে দিলাম দুটো হয়ে গেল। তাহলে দেখো 5'3', 3'5' TTA হয়ে গেল। এইবার দেখো একতন্ত্রী মেসেঞ্জার RNA থেকে দ্বিতন্ত্রী কমপ্লিমেন্টারি DNA তৈরিকে বলা হয় কমপ্লিমেন্টারি DNA। প্রশ্নটা আছে কমপ্লিমেন্টারি DNA লাইব্রেরি, তাহলে এটাকে ক্লোন করতে হবে। এখানে এটা লিখতে পারো, এটাও লিখতে পারো, কিন্তু এটা তুমি না বুঝলে কী করে লিখবে। ইন ভিট্রো কোষের বাইরে কী করা হয়, রিভার্স ট্রান্সক্রিপ্টর এনজাইম বলেছি আগে, পলিমারেজ DNA পলিমারেজ যে উৎসেচকের সাহায্যে মেসেঞ্জার RNA পরিপূরক বেস পেয়ারিং দ্বারা গঠিত কমপ্লিমেন্টারি DNA বহু সংখ্যক ক্লোনকে একত্রে কমপ্লিমেন্টারি DNA বলে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এর আকার কি আকৃতিতে ছোট হবে। এতে শুধুমাত্র কোডিং অঞ্চল উপস্থিত থাকে, শক্ত আছে। কোডিং মানে এখানে এক্সনগুলো থাকে, সবগুলোই দামি DNA ফিএনএ সব এগুলো থাকে। পরেরটা আসছি, পরের একটা ছবি আছে দেখবে। আচ্ছা, প্রারম্ভিক বস্তু হচ্ছে RNA, আর এটা RNA দিয়ে স্টার্ট করছে, এই যে RNA দিয়ে স্টার্ট করছে, প্রারম্ভিক বস্তু RNA ছাড়া হবে না এটা। আর প্রোক্যারিওটিক সিস্টেমের বহিঃপ্রকাশ কীভাবে হয়, কমপ্লিমেন্টারি DNA এই যে ইন্ট্রন থাকে না, এটা শক্ত, ইন্ট্রনটা থাকে না, কোথায় গেলো বললাম, এই যে ইন্ট্রন থাকে না। এবারে প্রোক্যারিওটিক যেটা বললাম, প্রোক্যারিওটিক কোষে নির্দিষ্ট জিন প্রকাশ করে, কিন্তু ইউক্যারিওটিক সেলে কিন্তু ইন্ট্রন থাকে, সেটা একটুখানি দেখাবো আমি। গুরুত্ব, ভেক্টরের সঙ্গে যুক্ত হয়ে পোষক কোষে স্থানান্তরিত হয় এবং নির্দিষ্ট জিন ক্লোনিংয়ে সাহায্য করে। এই যেখানে কোডিং ইন্ট্রন কথাটা আবার বলে দিই, কারণ তোমরা বুঝতে পারবো না। ইন্ট্রনটা দেখো, এটা 3rd সেমিস্টারে। এই ছবিটা আমার নয়, এটা হচ্ছে তোমার এনসিইআরটি থেকে গীতা, আমি এনসিইআরটি গীতা বলি। এটা তোমার হচ্ছে গাইডলাইন বোঝার জন্য, এত সুন্দর করে অন্য কোথাও নেই। যাকে এই যে লালটা যেখানে এটা ডিএনএ আছে, তো এই ডিএনএটা এটাকে কপি করতে হবে, এটা হচ্ছে RNA পলিমারেজ। এটা করবে কি, এইটা আস্তে আস্তে বাম দিক থেকে ডান দিকে এই পেঁয়াজ খুলতে যাবে, আর এটা আস্তে আস্তে এরকম কপি হতে নিচের দিকে নামবে। এটা তোমার ট্রান্সক্রিপশান হচ্ছে, এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, আমাদের বা যে কোনো ইউক্যারিওটিক সেলের মধ্যে এটা ঘটনাটা ঘটছে। এটা তৈরি হয়েছে, দেখো এটা হচ্ছে 3' মেসেঞ্জার RNA, আগে ওখানে যেটা দেখলে 5', এটা হচ্ছে মিথাইল গুয়ানিন ট্রাইফসফেট, এটা 5' থাকে মিথাইল গুয়ানিন ট্রাইফসফেট। এবার দেখো এই যে ইন্ট্রনটা আছে, ইন্ট্রনটা এই যে এটা লালচের মধ্যে দেখতে পাচ্ছ বা কমলা কালার, এইটাকে গোল করা হয়েছে, দেখো এটাকে কেটে বাদ, এটা স্প্লাইসিং করতে হবে। এটা আমার লাগবে না, এটার মধ্যে গুরুত্বপূর্ণ DNA, এটা হচ্ছে তোমার তেমন কিছু জিনিস নেই, এটা বাদ দিতে হবে। কিন্তু প্রোক্যারিওটিক সেলে কিন্তু এই ইন্ট্রনটা নেই, টোটালটাই দামি জিনিস, সবটা হচ্ছে কোডন, ওই জন্য বলে যে এর মধ্যে কোডনটা ছিল, ওর মধ্যে গেল, এটার মধ্যে কোডনটা নেই। তাহলে এই কটা আছে দেখো, 1 2 3 4 5, তাহলে এটা আমি কেটে বাদ দিলাম। দেখো 1 2 3 কাটার পদ্ধতি, এরকম একটা গোল করে দেওয়া হলো, এখান থেকে কেটে দেওয়া হলো। সরি, এইবার এই দিকে যেটা দেখো পলিঅ্যাডেল, ওখানে একটা পলিএটেল ছিল। এই মানে অ্যাডেনিন হচ্ছে 200 থেকে 300, এখানে ওখানে 5টা নেওয়া হয়েছিল, কিন্তু এখানে 200 থেকে 300 এই জায়গা থাকে, ওখানে 5টা নিয়ে দেখেছি, তোমাদের বুঝতে সুবিধে হলো। 5' মিথাইল গুয়ানিন ফসফেটে দেখো এখানে আমার এটা তৈরি হয়ে গেল মেসেঞ্জার RNA। তাহলে আমার এখানে ট্রান্সক্রিপশান মানে কি, এই যে লালটা, এই DNA এইটা থেকে আমি কপি করে এটা পেলাম, তাহলে DNA থেকে RNA তৈরিকে বলা হয় ট্রান্সক্রিপশান। কোন সেলের মধ্যে, ইউক্যারিওটিক সেলের মধ্যে, এটা হয়ে গেল। এবার তোমার আসছে ইম্পর্টেন্ট, পোষক কোষে বহিরাগত জিন আমি কীভাবে প্রবেশ করার 3টে উপায় আমাদের খাতে দেখেছি, তো সেখানে বলা আছে যদি কেউ শুধু প্রসেসটা করে তাকে নাম্বার দিতে হবে। যেমন দেখো হিট শক ট্রিটমেন্ট, ব্যাকটেরিয়া হোস্ট, এই যে এটা লিখলে তুমি 1 নম্বর পাচ্ছ। বায়োলিস্টিক জিন গান, প্ল্যান্টসের মধ্যে লিখলে 1 নম্বর পাবে। মাইক্রো ইনজেকশান, অ্যানিম্যাল সেল, এইটা লিখলে তোমাকে 3 নম্বর দেওয়া হবে। কিন্তু কোনো সময় খাতা দেওয়ার সময় বলছি যে এটা ব্যাখ্যা করে দিতে হতে পারে, সেটা খুব কম, আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি। দেখো তাহলে হিট শক ট্রিটমেন্ট কী করা হচ্ছে, দেখো ডিএনএটা এই এসিডি কলিয়ের মধ্যে ঢোকাতে হবে, এটা মেন প্রসেস।
এসেরিকলি দেখো, এসেরিকলি বাইরে একটা সেল ওয়াল আছে, সেল মেমব্রেনের ভিতরে এসেরিকলি, এইটার ভিতরে ডিএনএটা, কিন্তু ডিএনএটা এখানে ঢুকতে পারবে না, সহজে এই এন্ট্রি দেবে না। তাহলে কী হবে, ডিএনএ হচ্ছে হাইড্রোফিলিক আর ডিএনএটা হচ্ছে নেগেটিভ চার্জ। ডিএনএটা হাইড্রোফিলিক, সেই জন্য হচ্ছে কি এটা ক্রস দ্য ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে প্রবেশ করতে পারছে না। তখন কি হবে, তার সলিউশনটা কি, তাহলে এখানে দেখা হলো যে এটা ট্রিট করতে হবে। কীভাবে ট্রিট করতে হবে, মানে এখানে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, সিএ প্লাস প্লাস ডাইভ্যালেন্ট আয়ন ক্যালসিয়াম আয়ন এইখানে দিতে হবে। এটা দেওয়ার ফলে তখন কী হবে, এই যে ডিএনএ নেগেটিভ চার্জ এই ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হবে, এই যে এর সঙ্গে বাইন্ডস করবে, বাইন্ডস করার পরে এটা তোমার একটু ইনএফিসিয়েন্সি হলো, তখন সে এটার মধ্যে এন্ট্রি নিতে পারবে। এন্ট্রি নেওয়ার পরে আরও অন্য প্রসেস, তাও হবে না, তাই হিট শক ট্রিটমেন্ট করতে হবে। কী করতে হবে, তার জন্য দেখো করা হচ্ছে, একে আইস দেওয়া হবে, হিট দেওয়া হবে 42°C, আবার আইস, তাহলে ঠান্ডা আবার গরম আবার ঠান্ডা। এরপরে এখন নাও এসেরিকলি টেক্স আপ দ্য ডিএনএ, এইবারও ডিএনএটাকে এত কিছু কাণ্ডর পরে তবে ওকে অ্যালাউ করলো, এটা হয়ে গেল, দিতে পারো। এটা নিটেতে কয়েকবার এসেছিলো। যাকে বায়োলিস্টিক জিন গান, ফাটাস করে এই যেখানে গুলি করবো চলে যাবে, কি এটা ট্রান্সজিন, যেমন একটা ছোট্ট একটা গুলি, যেমন কোনো একটা পাখি বা কোনো বস্তুকে যখন ঠিক টার্গেট করে তাকে মারা হয়, তেমনি এইখানে ওই জিনটা ওই সোনার পাতের উপর দাঁড়াতে হবে, স্যাট করে গুলি করে যায় ওই কোনো একটা প্ল্যান্ট সেলের ভিতরে, সেই সেলের মধ্যে ওটা ঢুকে যাবে। এটাও এসেছিলো 2023-এ। আচ্ছা, গোল্ড অ্যান্ড টাংস্টেন কোটেড ডিএনএ, এটা ওর মধ্যে আছে, এটা হাইলি ভ্যালিসিটি, এখানে ছোটো দেখাচ্ছে না, ঠিক আছে, কটা আছে দুবার নিয়েছে এখানে। বায়োলিস্টিক জিন গান, গোল্ড এবং টাংস্টেন তার মধ্যে ওটা হেভি, এটা এখানে ঢুকছে গিয়ে এই যে প্ল্যান্ট সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে বায়োলিস্টিকটা গোল্ড কোটেড ডিএনএ আর জিন গানটা হচ্ছে টাংস্টেন, এটা একটা ঘুরিয়ে একবার প্রশ্ন এসেছিলেন এটাতে। আচ্ছা, তো এটা ছবিটা এখানে দিয়ে দিলে, বায়োলিস্টিক্স টেকনিক্স ইজ ইউজড ইন জিন ট্রান্সফার প্রসেস, এটা এখানে দিয়ে দিলে শুধু নাম্বার, তাহলে তোমার হচ্ছে হিট শক ট্রিটমেন্ট লিখলে 1 নম্বর দেওয়া হবে, বায়োলিস্টিক জিন গান একটু গোল্ড আর টাংস্টেন বলে দিলে তাদের 2 নম্বর হয়ে গেল, আর মাইক্রো ইঞ্জেকশান লিখলে, এবার ইঞ্জেকশানটা এবার কীভাবে করো সেটা বলেছে। দেখো এটা মজা হবে, এটা শক্ত আছে। মাইক্রো ইঞ্জেকশানটা দেখো, এখানে একটা প্লাজমিড আর এটা হচ্ছে ডিএনএ যে অংশটা, প্লাজমিডের সঙ্গে অন্য একটা ছবি দেখছিলাম, ওটা কেটে এর মধ্যে ঢোকানো হয়, মাইক্রো ইঞ্জেকশান করে। এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, এই যে ছবিটা করেছে, মাঝখানে হচ্ছে তোমার নিউক্লিয় ছিদ্র, নিউক্লিয় 4, এইটা নিউক্লিয়াসের মধ্যে এখানে ট্রান্সক্রিপশান, তার মানে এটা থেকে ট্রান্সক্রিপশান হবে, তাহলে তবে ডিএনএ থেকে হবে আরএনএ, এই মেসেঞ্জার আরএনএ, এই পদ দিয়ে ছোট্ট পেঁচানোটা আরএনএ। এবার এই আরএনএটা করবে কি, আরএনএ থেকে আমি তৈরি করবো প্রোটিন, মানে ট্রান্সলেশান, এই আরএনএ থেকে এখান থেকে ট্রান্সলেশন করে প্রোটিন, এটা তোমার হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে, এটা কিন্তু সাইটোপ্লাজম, এটা কিন্তু নিউক্লিয়াস, দেখো এটার ভিতরে হচ্ছে প্রোটিন। এটা তো একটুখানি তোমার যদি বলি, তারপরে যদি এত মানে শক্ত, মানে সহজ করে তোমাকে বলছি, রেপ্লিকেশান কাকে বলে, ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশান, ট্রান্সক্রিপশান কাকে বলে, এই ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশান, আর তোমার ট্রান্সলেশান হচ্ছে আরএনএ থেকে প্রোটিন। তাহলে রেপ্লিকেশান, ট্রান্সলেশান, এটা থেকে আগে তখন তোমাদের থার্ড সেমিস্টারে আগে তখন অন্য সব এতবার পরীক্ষা নিয়েছে, ধরো তোমাদের এইবারই সবই এমসিকিউ, আগে এখান থেকে তোমার রেপ্লিকেশান থেকে তোমার 5 নম্বর থাকতো, টোটালটা বলতে হতো, কিন্তু তোমাদের এখন ফাঁকিবাজি করে চলে এসছো, কিন্তু এইখানে ধরা পড়ে যাবে। এইবার তোমার যেটা গেল ওটা তো হয়ে গেছে, তাহলে সবাইকে এবারে তাহলে এখান থেকে জিস্ট করে দিলে, ইন্ট্রনটা সম্বন্ধে একটুখানি বলে দিলাম, এটা একমাত্র ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকে, যদি তোমাদের এখানে লাগছে না তুমি একটু বলে দিলাম, যদি কেউ নিটে পরীক্ষা দাও তার জন্য লাগবে। আচ্ছা, এটা আরএনএ প্লাইসিং, 5টা এখান থেকে কেটে বাদ চলে যাচ্ছে, পলি মানে 200 থেকে 300 এখানে অ্যাডিনিন আছে, এটা তোমার হচ্ছে বায়োলিস্টিক জিন গান, সাটাসাট মারবে, জিনটা সেখানে পুশ করে দেবে, এটা কিন্তু প্ল্যান্ট সেল মনে রাখবে। মাইক্রো ইঞ্জেকশানটা কিন্তু অ্যানিম্যাল সেল মনে রাখবে, মাইক্রো ইঞ্জেকশান অ্যানিম্যাল সেল লিখলে তোমাকে 1 নম্বর দেওয়া হবে। আর এটা যদি বলতে পারো তো আরও ভালো, এটা এখানে যে নিউক্লিয়াসের মধ্যে আরএনএ হয়ে চলে আসছে, বায়োলিস্ট হয়ে গেল। সরি, ঠান্ডা লেগেছে, আমার একটু পদ্ম গাছ আছে তো, পদ্ম গাছে পাঁক টাক দিয়ে সবাই বসাচ্ছে বলে একটু ঠান্ডা লাগে ফেলেছি। আজ এটা হয়ে গেল, তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের এখানে কমপ্লিমেন্টারি ডিএনএ আর 3টে কীভাবে পুষো ঢুকছে হয়ে গেল। তোমরা সবাই এটা সাবস্ক্রাইব করো,
সাবস্ক্রাইবের মধ্যে দেওয়া আছে দেখো JOY জয়, GOPAL গোপাল, VAN ভান্দে মাতারাম। এটা জাতীয়তাবাদের জন্য রেখেছি আমি, যেটা এটা আমার মনে হয়েছে আর কি। আর এটা হচ্ছে এনাকে ভালোবাসি, ওনাকে মানে এনার্জি পাই আর কি। এনার বললেই আমি সঙ্গে সঙ্গে 62 বছর বয়স তো, এই গোপালের তোমার শক্তি, আমি কিছু পাচ্ছি না, উনি যেন আমার করে নিচ্ছে। যাই হোক, তোমার যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করবে। আর আমি আশা করি তোমাদের কালকের মধ্যে সবটা দিয়ে দেওয়ার 35 নম্বর পুরোটা চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, রাখলাম।